অরিজিনাল কালার, অবশ্যই ন্যাচারাল জিনিস, অরিজিনাল কালার। যা ডিজাইন চোখ ঝলসে যাবে একবারে, যত দেখবে তত। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন 10টার মতো হবে। বেরিয়েছি একটু যাবো দাসপুর। দাসপুরে যাবো বলতে দাসপুরে কাজ আছে। আগেও একবার গিয়েছিলাম সে পাথর দোকানে, আপনাদেরকে বলেছিলাম যে রান্নাঘরের একটু কাজ করাবো পুজোর পরে। সেই পুজো তো কেটে গেল, এবার রান্নাঘরের কাজটা করাবো। সেই পাথরটা আনতেই যাচ্ছি আজকে। একদিন গিয়েছিলাম, দেখে এসেছি, মোটামুটি ফাইনাল পছন্দ হয়ে গেছে। তবু গিয়ে কিছু কিছু মাল দেখবো, আর যা পছন্দ হবে আজকেই মোটামুটি নিয়ে চলে আসবো। আর তার আগে এরা এসেছে, চলুন ওদেরকে বিস্কুট দিয়ে দিয়েছি, ওদের খাওয়া গেছে। এবার আমরা যাবো বেরিয়ে, বাচ্চা দুটো রয়েছে বাড়িতে। আর এই যে খেয়েঘাটটা একবার দেখুন, বন্যার জন্য আবার নদীর জলটা বাড়ছে। কেন এই পুজোর পরেই যে এত বৃষ্টি হলো চারিদিকে, ডিবিসি জলটা তো ছেড়েছে, সেই জন্যে নদীর জলটাও, ডিবিসি জলটা ছাড়ার জন্য আবার বাড়ছে। আর এই দিকে মাঠটাতে নদী থেকে আবার জলটা উঠতেও আরম্ভ করেছে। এবছর মোটামুটি বন্যা আর বর্ষা দুটোই, কোনোটাই পিছু ছাড়ছে না। আর চারিদিকে মেঘটার একবার দেখুন, চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে। আর এদিকে যে নদীর স্রোতটাও বেশ ভালোই আছে। এটা হচ্ছে শিলাবতী নদী, আমাদের বাড়ির সামনে ওটা রূপনারায়ণ। আর এদিকে ঘাটালের দিকে আসতে এদিকটা হচ্ছে শিলাবতী নদী। চলুন, চলে এসেছি এখন ঘাটালের রাস্তায়। এই সেই চেনা রাস্তা, চেনা হচ্ছে যে জায়গা ঘাটাল, যা ভালোবাসার শহর বলে আমরা সকলেই চিনি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ঘাটালের এই জায়গাটা। বিশেষ করে হচ্ছে যে এই যে ক্লক টাওয়ার, আর এই যে রাস্তাঘাট আগের থেকে তো অনেক পরিবর্তন। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে সাইনবোর্ডটা টাঙানো আছে, এখানে ঘাটাল পৌরসভা রাস্তা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এরপরে পড়ে যাচ্ছে দাসপুর এলাকা। এই যে দাসপুরের দিকেই যাবো হচ্ছে যে পাথরটা কিনতে, ওই যে চলে এসেছি। চলুন, এইখানে এই দোকানটাতেই আর একদিন এসেছিলাম, এইখানেই কিনে নিয়ে গেছিলাম। চলুন আর একবার দেখবো, কিনে তো নেবো, যেগুলো পছন্দ করে গেছে ঠিকই আছে, তবু আর একবার দেখে নেবো। তার মধ্যে যদি আবার কোনো আলাদা কোনো জিনিস থাকে, হয়তো পছন্দ হয়ে যেতেও পারে, বলা তো যায় না। চলুন ভেতরে গিয়ে আগে একে একে দেখে নিই, তারপরে হচ্ছে যে কোনটা নেবো দেখা যাবে। 125 টাকা কালার মাল। কালার কালার মাল নয়, কিন্তু এর মর্নিং কালার ছবি এত কথা এটার কালারটাও ভালো লাগছে। দারুণ, 260 টাকা দাম। কত দাম এটা? আমাদের যে টেবিল করা আছে না, সেরকম খানিকটা, সেরকম না সেই জিনিস না, সেটা লাইটিং। হুম, মানে খানিকটা, এটা মানে অরিজিনাল কালারটা অবশ্যই অরিজিনাল কালার, এটা জীবনে ফেড হবে না। ফেড হবে না? কালার ফেড হয়ে যাবে, আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন, কোনো মতেই হবে না। অরিজিনাল কালার, অবশ্যই ন্যাচারাল জিনিস, অরিজিনাল কালার। ন্যাচারালটাই চাই, মারবো, দেখিয়ে দেবো। ন্যাচারালটাই লাগাবো। খুব সুন্দর লাগছে জিনিসটা। কিন্তু কিচেনে তুমি যেটা বলছো বেলাগের একটা মানে ঐতিহ্য আলাদা, লাঠির থেকেও এই জিনিস আলাদা, বুঝতে পারছেন। কিচেনে আমি হটিয়ে তো অনেক মালই দেখা হলো, এটা বেশ আমার ভালো লেগেছে। চলুন ভেতরে যাব, তার আগে এই মন্দিরগুলো দেখুন। মন্দিরগুলো এত সুন্দর হয়েছে, এই তুলসী মন্দির করতে কিংবা হরি মন্দির করলে এইগুলো নিয়ে গিয়ে রাখলে, আমার তো আগের একটা রয়েছে, তবুও যতবার দেখছি চোখ যেন ওই দিকেই টানছে। চলুন ভেতরের ফ্লোরের টালিগুলো একবার দেখে আসি। এই যে এই টালিগুলো অত্যন্ত সুন্দর, একটা ভাবছি বেসিং নেবো ছোট্ট করে। আর এই দিকে দেখতে পাচ্ছি আরও সব অনেক রকমের সিনারি রয়েছে, মানে যা দেখবে তাই ধরুন না আপনার চোখ ঝলসে যাবে। এদিকে আরও সব অনেকে এসেছে, সব তারা হচ্ছে যে তাদের নিজেদের পছন্দ মতো পছন্দ করছে, আমরাও এসেছি। এই দিকটা একবার দেখছি। তবে এই দিকে হচ্ছে যে কিচেন সেট আপটা নেই, কিচেন সেট আপটা সেই দিকে আছে, সেই দিকটায় গিয়ে সেই দিকটাই ভালো করে দেখে নেবো। চলুন। এগুলো কি হবে, যত কিছু লাইট দেবে লাইটটা অবজার্ভ করবে, আর ডিপ, হ্যাঁ ডিপ করবে, আর ডিপ করবে, আর লাইট কম্বিনেশন হলে আলো চকচক করবে। খুব সুন্দর লাগছে পরিটা। আমি কোনটা জানো তো, ওখানে ঢুকে দুদিকে দুটো যা ডিজাইন চোখ ঝলসে যাবে একবারে, যত দেখবে তত। এই যে কোনটা দেখবে দেখো, দেখে একটা পছন্দ করো। তোমার কোনটা পছন্দ? ওইটা ভালো লাগছে না? ভালো লাগছে, খারাপ নয় তো। আর বারবার তো আমার চোখ এই দিকেই টানছে। এই যে ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো শ্বেত পাথরের তৈরি, অপূর্ব সুন্দর লাগছে। চলুন, 12টা 12:30 বেজে গেছে, এখন একটু টিফিন করে নিই, কেন বাড়ি থেকে সেই চা আর নাস্তা করে এসেছি, টিফিনটা করাই হয়নি। এই যে এই দিকে হচ্ছে যে এসেছি, একটু খানিকটা সামনেই হচ্ছে যে একটা এই দোকানটাই পেলাম, চা মুড়ি, তারপরে ডিম সিদ্ধ, অমলেট, যা বলবেন তাই পাওয়া যাবে। তবে এত বেলা হয়ে গেছে, আর অমলেট টমলেট কিছু খাবো না, ভাবছি একটু ঘুগনি মুড়ি খাবো। ঘুগনি মুড়িটা খেলে বরং অনেকক্ষণ পেটটা ভালো থাকবে, বেশ ভালোও লাগবে। নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আপনাদের দাদাভাই আবার একটু ডিম ভাজার অর্ডার দিয়েছে, 2টি ডিম ভাজা, তাই নিয়ে নিয়েছি। চলুন এইগুলো খেয়ে গাড়িতে এবার মালটা লোড হবে। মোটামুটি যা নেবো ফাইনাল হয়ে গেছে, এবার গাড়িতে এই যে এখন এদিকে চলছে গাড়িতে মাল লোড। তবে এইটা মালটা লোড হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো, কারণ চারিদিকে মেঘটা একবার দেখেছেন, ঘুরঘুটে অন্ধকার, একদম কালো ঘন হয়ে গেছে, কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই।
বাড়িতে বাচ্চাগুলো রয়েছে, ফোন করেছিলাম, ওদের রান্নাটা হয়েও গেছে, ওদেরকে খেয়ে নিতে বলেছি, আমরাও এখন টিফিনটা করে নিয়েছি, তাহলে আর টেনশানটা নেই। এবার যখন বাড়ি ফিরবো তখন গিয়ে তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়াটা করবো। চলুন তাহলে এখন এবারে যাই, আর একদম দাঁড়ালেও হবে না, যা মেঘের অবস্থা। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।